গুড মর্নিং। বৃহস্পতিবারের সকালে তোমাদের সবাইকে স্বাগত। আর এই দেখো আজকে সকাল সকাল কিন্তু বোনরা বেরিয়ে গেল, বোন মাকে নিয়ে চলে গেল। মা এখন কদিন বোনের বাড়িতে থাকবে। আর কালকে যেহেতু আগামীকাল যেহেতু দোল, তাই জন্য ওদের বাড়িতে আজকে ন্যাড়াপোড়া করবে এবং ওর ওখানকার বন্ধুবান্ধবদের সাথে মানে গেট টুগেদার আছে, তাই জন্য আজকে সকালবেলায় ও বেরিয়ে চলে গেল। যাই হোক, আমি এখন বাড়ি চলে এলাম। এসে বাড়িতে আজকে বৃহস্পতিবারের পুজোটা দিয়ে নিচ্ছি। আর দোল পূর্ণিমা বৃহস্পতিবারের খুবই ভালো একটা দিন, তাই একটু ইয়েও পরে নিলাম, আজকে লক্ষ্মীর পাঁচালিটাও পরে নিলাম। সব দিন কিন্তু পাঁচালিটা পরা হয় না। যাই হোক, এরপরে রেডি হয়ে কোর্টে যাব। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বইতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন, হেন কালে বিনা করে আসি মুনিব। বেশ অনেকক্ষণ আগেই কোর্টে চলে এসেছি। আর আজকে কাজ ছিল বেশ, তাই জন্য আজকে সেইভাবে মানে শাড়ি টাড়ি পরে সেজেগুজে আসা হয়নি। আজকে বিকেল 3টে থেকে আমাদের কমন রুমে সেলিব্রেট করা হবে ওমেন্স ডে আর প্রি হোলি বসন্ত উৎসব। তা যাই হোক, আমরা সবাই এখন কাজকর্ম সেরে এসে এক জায়গায় জড়ো হয়ে গেছি। এইখানে আমাদের বয়স্ক যে সবথেকে সিনিয়র দিদি আছেন তাকে আমরা সংবর্ধনা জানালাম। আর তারপরে কেক কেটে ওমেন্স ডে বা বসন্ত উৎসব দুটোই একই সাথে সেলিব্রেট করা হলো। আজকের দিনটা বেশ ভালোই কাটলো, নাচ গান অনেক কিছুই হলো। বলিদান হোক তারা নিজেদের শক্তিতে এবং তারা আগামী দিনে দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত করুক। আর বসন্ত উৎসব মানে রঙের উৎসব। এই উৎসব তো আমরা প্রত্যেকেই পালন করে থাকি এবং একে অপরকে আবিরের আগিয়ে দিয়ে আমরা আমাদের সৌভাতৃত্ববোধকে আরো দৃঢ় এবং মজবুত করে গড়ে তুলি। বড়রা ছোটদের শুভেচ্ছা জানায় এবং ছোটরা বড়দের থেকে আশীর্বাদ গ্রহণ করার মধ্যে দিয়ে যে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এই সৌভাতৃত্ববোধ দৃঢ় হয়। আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাপি হোলি ইন অ্যাডভান্স। কাল সকালেই হোলি, আর আজকে এখন চলে এসেছি প্রিন্সেপ ঘাটে। আর এখন আমরা 3 বান্ধবী মিলে প্রি হোলি সেলিব্রেশন করতে চলে এসেছি। এই প্রিন্সেপ ঘাটে বেশ কিছুক্ষণ 3 বান্ধবী মিলে সময় কাটালাম, ছবি তুললাম অনেকগুলো। তারপরে আমরা ওখান থেকে চলে গেছিলাম ফোরাম মলে এবং সেখানে গিয়ে আর বন্ধুদের সাথে দেখা হচ্ছে, আর একটু খাওয়া দাওয়া হবে না, তাই কি হয়, ওখান থেকে ফোরাম মলে গেছিলাম এবং ফোরাম মলে গিয়েই আমরা ফুড কোর্টে খাওয়া দাওয়া করেছি। তারপরে সন্ধেবেলা যে যার বাড়ি চলে গেছিলাম। এরপরে ওই দিন আর তো কিছু করার ছিল না। যাই হোক, এরপরে আর কিছুই ফটো ভিডিও করা হয়নি। আর রাত কাটলেই তো The next day. গুড মর্নিং, শুভ দোল পূর্ণিমা। এই দেখো সমস্ত কিছু পুজোর জিনিস কিন্তু রেডি হয়ে গেছে। মালাগুলো এখন চন্দ্র একটু ঠিকঠাক করে দিচ্ছে। আমরা এখন যাব মন্দিরে পুজো দিতে। Hare Krishna, Krishna Krishna, Hare
পৌঁছে গেছি মন্দিরে। আর এই দেখো আমাদের ওই মন্দিরে রাধাকৃষ্ণ ঠাকুর, আমরা পুজো দিয়ে নিয়েছি। রাধাকৃষ্ণকে আবিরও দিয়ে দিয়েছি। এই যে গোপাল দেখো ঝুলায় ঝুলছে, সেখানেও একটু আবির দিয়ে দিলাম। তারপরে আমাদের এই মন্দিরের উল্টো দিকেই হচ্ছে আমাদের পাড়ার ক্লাব, এবং ওই ক্লাবেরই দোতলা মানে ফার্স্ট ফ্লোরে ওই ছাদের ওপরে সবারই বসার ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই আমাদের জল খাবারেরও আয়োজন করা হয়েছিল। এই যারা নগর পরিক্রমায় গেছিলো তারা সব এসে এখন এখানে বিশ্রাম করছে। এরপরে সবাই মিলে আমরা জলখাবার খেয়ে তারপরে মন্দির তালা দিয়ে যে যার বাড়ি যাবে। হ্যাপি হোলি বন্ধুরা, তোমরা কে কী করছো, কীভাবে রং খেলছো অবশ্যই কিন্তু জানাবে। আমার কিন্তু সকাল সকাল একদম স্নান টান করে মন্দিরে গিয়ে পুজো টুজো দিয়ে চলে আসা হয়ে গেছে। এই দেখো বাড়িতে এখন ওই রাস্তাতে যে আমাদের যে পাড়ার ক্লাব সেখানেই তো রাধাকৃষ্ণের মন্দির আছে। সেই মন্দিরে আমরা প্রত্যেক বছরের মতো এবারও চলে গেছিলাম পুজো দিতে, এবং সেখানে নগরে মানে নগর কীর্তন যাকে বলে সেরকম কীর্তন বেরিয়েছিল। পুরো পাড়া এরিয়া ঘুরে এসে আবার মন্দিরে এসে আমরা তারপরে আমাদের সকালে ওই লুচি আলুর দম এইসব ওখানেই ব্যবস্থা হয়েছিল, সেই সব খেয়েটে এখন চলে এসেছি বাড়িতে। এইবার হবে আসল রং খেলা, যাকে বলে রং নিয়ে মাখামাখি হুড়োহুড়ি দৌড়াদৌড়ি। কালকে অত রাত্রে এসে আর মানে অনেক কিছু কাজ করে রেখেছিলাম যাতে সকালবেলা আর কোনো ঝামেলা থাকে। এই দেখো মাংস টাংস মেখে রেডি করে গুছানো রয়েছে, শুধু হবে আজকে চাটনি আর ওই উচ্ছে আলু ভাজা, পটল ভাজা। আর এই দেখো মাংসও রেডি হয়ে গেছে। যাই হোক, আমাদের হোলি ব্লগ তাহলে এইটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন যারা আমার চ্যানেলটাকে ফার্স্ট টাইম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো টাটা। আর অবশ্যই আবার জানাই হ্যাপি হোলি, সবাইকে ভালো থেকো।